তোমার ভাতিজা মুহাম্মদের বিবাহ হইলে কেমন হয়? আবু তালেব বড় খুশি হইলেন। গরিব ফ্যামিলি, একবার খাইলে তো আরেকবার খাইতে পারে না। আর খাদিজার মতো এত ভালো মহিলা গোটা মক্কা নগরীতে কেউ নাই রে। আবু তালেব রাজি হয়ে গেলেন। লম্বা ঘটনা, বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বিবাহ হয়ে গেল। কিন্তু আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে একটু গম্ভীর ভাবে থাকতেন। উনি আটকা হঠাৎ করে দেখতে দেখা যায় উনি গম্ভীর, কথাবার্তা বলতেন না। খাদিজা মনে করছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স 45, মুহাম্মদের বয়স 25, মনে হয় মুহাম্মদ আমারে পাইয়া খুশি হয় নাই। খাদিজা চিন্তা করে গেল। মাঝে মধ্যে গিয়া বলতেন যে মুহাম্মদ তুমি কি আমার প্রতি নারাজ? আমারে পাইয়া কি তুমি সন্তুষ্ট হও নাই? আল্লাহর নবী বলেন, খাদিজা আপনারে পেয়ে আমি এত খুশি হয়েছি, আপনারে পাইয়া আমি অনেক খুশি, আপনার প্রতি আমি নারাজ না। তাহলে আপনি কেন গো মাঝে মধ্যে গম্ভীর থাকেন বুঝলাম না। তখন আল্লাহর নবী বলেন, খাদিজা আমার ভিতরে একটা ব্যথা, সব সময় একটা প্রশ্ন, আমারে কে বানাইলো? এই আসমান আর জমিন কে বানাইলো? আমারে কেন দুনিয়াতে পাঠাইলো? এই দুনিয়া আল্লাহ কেন সৃষ্টি করলো? সেই চিন্তায় আমি সব সময় ব্যস্ত। সুবহানাল্লাহ। যে বানাই আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীর শরীরে রুদ্র লাগতো না, আকাশের মেঘমালা নবীর ছায়া দিত। কোন মানুষের দ্বারা সম্ভব? তাহলে পালন করবেন কেমনে? আমি যদি সারা রাত বলতে থাকি শেষ হবে না। যুবক ভাইরা আমার যে কথাটা বোঝাইতে চাই, রাসূলের 40টা বছর নবীর যা যা ঘটে গেল একটাও উম্মত পালন করা সম্ভব না। আবু তালেব আল্লাহর পয়গম্বর, দুনিয়ার নবী আসার আগে ওনার বাবা মারা গেলেন আব্দুল্লাহ। দুনিয়ার 6 বছরের মাথায় আমেনাও মারা গেলেন। নবীর মতো এতিম আর কেউ ছিল না। এরপরে আব্দুল মুত্তালিব হলেন ওনার গার্জিয়ান। আব্দুল মুত্তালিব মারা গেল, আবু তালেবের হাতে দায়িত্ব। আবু তালেব ছিলেন গরিব। আরে ভাই, আবু তালেবের অনেকগুলা বাচ্চা কাচ্চা ছিল, সংসার চালাইতে বড় কষ্ট হইতো গো। নবীজিকে দুবেলা খাওয়াইতে আবু তালেবের কষ্ট হইতো। যেই সময়ে খাবার পাইতো নবী খাইতেন না, পাইলে কোনোদিন মানুষের দরজায় গিয়া দাঁড়াইতেন না, চুপচাপ ভদ্রতার